দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে প্রতিনিধি দল যারা রয়েছে তারা কিন্তু এখন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং তাদেরকে কিন্তু পুলিশি পাহারায় কিন্তু পুলিশ চারিদিক থেকে পাহারায় কিন্তু তাদেরকে নিয়ে এসেছে এই জায়গাটিতে বঙ্গভবনের সামনে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে এবং তাদের প্রতিনিধি দল কিন্তু এখন প্রবেশ করতে যাচ্ছে বঙ্গভবনে তাদের স্মারকলিপি দেওয়ার জন্য এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে এবং বঙ্গবন্ধুর সামনে এবং দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা রয়েছে বঙ্গভবনে যাদের প্রতিনিধি দল রয়েছে তারা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতিনিধি দল কিন্তু তারা পুলিশের সাথে কথা বলছে এবং পুলিশের এই বঙ্গভবনে যারা পুলিশ সদস্যরা দায়িত্ব রয়েছে এবং তাদের সাথে কথা বলছে যাতে করে এখান থেকে তারা তাদের যে স্মারকলিপিটি আছে সেটি নিয়ে যারা প্রতিনিধি দল রয়েছে তারা যাতে ভিতরে প্রবেশ করতে পারে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে এবং তারা এই ভিতরে প্রবেশ করছে এবং সেই সাথে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশই কিন্তু বঙ্গভবনের সামনে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড অতিক্রম করে তাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এবং পুলিশ কিন্তু এখানে শুধুমাত্র তাদের প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে কোঠা আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু আসলে এখানে যারা রয়েছে আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন দর্শক যে সাধারণ শিক্ষার্থীদের যারা প্রতিনিধিত্ব করছে এই কোঠা আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে বঙ্গভবনের ভিতরে এবং সেখানে কিন্তু রয়েছে আর্মির কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে পুলিশই কিন্তু বেষ্টনী সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এখানে শুধুমাত্র যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের যারা প্রতিনিধিত্ব করছে শুধুমাত্র তারাই ভিতরে প্রবেশ করছে সে পুলিশ ব্যতীত কিন্তু পুলিশের এই বেষ্টনী ভেদ করে শুধুমাত্র যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা ছাড়া আর কেউ কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি দর্শক এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে যে সাধারণ শিক্ষার্থীদের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে যারা এই বঙ্গভবনে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে যারা পুলিশ সদস্যরা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কিন্তু কথা বলছে এবং কথা বলার শেষে তারা কিন্তু আসলে ভিতরে এখন প্রবেশ করছে এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এই যে পুলিশের যে বেষ্টনী রয়েছে এই বেষ্টনী ভেদ করে কিন্তু রয়েছে আর্মির নিরাপত্তা এবং সেই নিরাপত্তা অতিক্রম করেই কিন্তু আসলে বঙ্গভবনে প্রবেশ করতে হবে এবং সেই প্রবেশের মাধ্যমে কিন্তু তাদের যে স্মারকলিপি আছে সেটি কিন্তু তারা দিতে পারবে এবং সেই বিষয়গুলো কিন্তু আপনাদের দৈনিক ডেস্টিনির মাধ্যমে দেখাচ্ছে এবং আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির যে বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা দেখাচ্ছে এবং এখানে কিন্তু রয়েছে অসংখ্য পরিমাণে যারা সাধারণ শিক্ষার্থীরা বাকি যারা তারা কিন্তু এখন অবস্থান করছে গুলিস্তানের মোড়টাতে এবং সেখান থেকে জ্যামের কারণে তারা এত দূর আসতে পারেনি এবং না আসার কারণে তাদের যে প্রতিনিধি দল যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে পাঠিয়েছে এবং সেই দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক ডেস্টিনির মাধ্যমে যে সাধারণ প্রতিনিধি দল তারা কিন্তু এখন যে এন্ট্রি রয়েছে যেখানে বঙ্গভবনে প্রবেশ করতে হলে যে এন্ট্রি করতে হয় সেখানে কিন্তু তারা এখন তাদের যে নাম লিপিবদ্ধ করছে এবং তারপরে কিন্তু আসলে পুলিশ সদস্যদের যারা এখানে দায়িত্ব রয়েছে তাদেরকে সাথে করে তারা কিন্তু তাদেরকে সাথে করে নিয়ে ভিতরে প্রবেশ করবে এমন চিত্র কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমি বলতে চাই যে এই যে বঙ্গভবনে ঢুকতে হলে কিন্তু প্রচুর পরিমাণ নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার যে প্রথম বেষ্টনী কিন্তু পুলিশের যে বাধা সেখানে কিন্তু সেখান থেকে পুলিশ সদস্যদের এখানে যারা দায়িত্ব রয়েছে যে পুলিশ সদস্যরা তাদের সাথে মিলিত হয়ে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি রয়েছে তারা কিন্তু প্রবেশ করেছে এবং এরপরে কিন্তু রয়েছে আর্মির বেষ্টনী সেটিও কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আর্মির বেষ্টনী রয়েছে সেই আর্মিরা কিন্তু তাদের স্ব অবস্থানে কিন্তু অবস্থান করছে এবং সেই চিত্র কিন্তু আপনি এই মুহূর্তে দেখছেন এবং আর্মিদের বেষ্টনী পার হওয়ার পরেই কিন্তু বঙ্গভবনের গেটে কিন্তু তারা প্রবেশ করতে পারবে এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে এবং এখন কিন্তু আপনার যে দৃশ্যটি দেখছেন সেটি কিন্তু আসলে বঙ্গভবনের যে এন্ট্রি গেট রয়েছে যেখান থেকে আসলে যারা বঙ্গভবনে প্রবেশ করবে তারা যে তাদের নাম লিপিবদ্ধ করে থাকেন সেই জায়গায় কিন্তু তারা এই যে কোঠা আন্দোলনের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু সেখানে তাদের নাম লিপিবদ্ধ করে তারপর কিন্তু তারা ভিতরে প্রবেশ করবে এমন চিত্র কিন্তু আমরা দূর থেকে বঙ্গভবনের সামনে থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এই কোঠা আন্দোলন সেটি কিন্তু 2018 সাল থেকে চলমান ছিল এবং তখন কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আন্দোলন কিন্তু মেনে নেওয়া হয় এবং
এবং মেনে নেওয়ার পরে কিন্তু আপনারা এই আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায় এবং যাওয়ার পরবর্তীতে এই 2024 সালে যারা মুক্তিযুদ্ধ সন্তানরা রয়েছে তারা যখন আবার এইটার জন্য আবেদন করেন আদালতে, এবং এই আদালতের পরে কিন্তু সেই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং এর পরপরই কিন্তু এই আন্দোলন আবারও শুরু হয় এবং চলমান এই আন্দোলন কিন্তু আজকে যে তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু আজকে তারা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থেকে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা পদযাত্রা করে বঙ্গভবনের উদ্দেশ্যে, কারণ রাষ্ট্রপতির কাছে তাদের যে স্মারকলিপিটি আছে সেটি প্রদান করবে এবং সেইখানে আসতে গিয়ে কিন্তু বেশ দুবার বাধার সম্মুখীন হয় পুলিশ, কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল যাতে তারা সামনে অগ্রসর না হয়। পরবর্তীতে কিন্তু তারা সেই বাধা অতিক্রম করে তারা কিন্তু গুলিস্তান পর্যন্ত এসে থামে এবং সেখানে বেশ ট্রাফিক জ্যামের কারণে কিন্তু তারা সামনে অগ্রসর হতে পারেনি এবং পরবর্তীতে কিন্তু তারা তাদের যে প্রতিনিধি, তাদের সমন্বয়ক যারা ছিলেন তাদেরকে সাথে তাদের বেশ একটি দল কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে আসে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের সামনে কিন্তু পুলিশের যে বেষ্টনী রয়েছিল এবং সেই বেষ্টনীর ভেদ করে কিন্তু এখানে দায়িত্বরত যারা বঙ্গভবনের দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এই যে এখন বর্তমানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে প্রবেশদ্বারের মুখে যে যারা এখানে প্রবেশ করে বঙ্গভবনে তাদের যে নাম এন্ট্রি করতে হয়, সেখানে কিন্তু যারা প্রতিনিধি দল যারা এখানে এন্ট্রি করছে যারা প্রবেশ করছে তাদের নাম এন্ট্রি হচ্ছে এবং এই নাম এন্ট্রির পরেই কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করবে এবং সেই সাথে আপনাদেরকে দেখাতে চাই যে এই নাম এন্ট্রির পরে কিন্তু রয়েছে আর্মির যে এখানে আর্মি সেনা সদস্যরা যারা রয়েছেন তাদের একটি বেষ্টনী এবং যদি এই নাম এন্ট্রি হয়ে যায় তারপর কিন্তু তারা আসলে সরাসরি বঙ্গভবনে প্রবেশ করতে পারবে এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বঙ্গভবনের সামনে থেকে এবং বঙ্গভবনের সামনে এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের যে আন্দোলনের কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি বঙ্গভবনের সামনে থেকে এবং সেখানে কিন্তু রয়েছে প্রশাসনিক যত কর্মকর্তারা কিন্তু রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে এবং রয়েছে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা এই সাধারণ শিক্ষার্থীদের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নাম লিপিবদ্ধ করছে এবং নাম লিপিবদ্ধ করার পরে এখানে দায়িত্বরত যত পুলিশ সদস্যরা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তাদের সাথে করেই কিন্তু তারা আসলে বঙ্গভবনে আজকের যে স্মারকলিপিটি আছে সেটি দেওয়ার জন্য কিন্তু তারা ভিতরে প্রবেশ করবেন এবং এমন চিত্র কিন্তু আসলে আমরা বঙ্গভবনের যে ব্যারিকেড রয়েছে তার সামনে দিয়ে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আপনাদের যদি দেখাতে চাই দর্শক, ইতিমধ্যে কিন্তু নাম লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে এবং তারা কিন্তু যে তাদের যে প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এবং আর্মির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তারা কিন্তু একত্রে যে তাদের প্রতিনিধি দলটি তারা কিন্তু প্রবেশ করছে এবং সেই সাথে আর্মির যিনি সেনাবাহিনীর সদস্য যে ব্যারিকেডটি ছিল সেটি আস্তে করে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে। এমন চিত্র কিন্তু আমরা আসলে এই দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটির মাধ্যমে এবং আপনারা কিন্তু এতক্ষণ দেখছেন দর্শক সরাসরি বঙ্গভবনের সামনে থেকে এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন দৈনিক দেশটিনি।